ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে আরও একটি নাস্তার রেসিপি, সহজ এবং মজাদার। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে খুব সুন্দরভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে এবং সাথে উপকরণ থাকছে মাত্র 2টি। তো প্রথমে নিচ্ছি স্লাইস পাউরুটি। পাউরুটিগুলো আমি এবার চারিদিকে যে ব্রাউন কালারের অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেব। মাঝে যে নরম অংশটা আছে সেটাই নিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, নতুন বন্ধু আছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রত্যেকটা পাউরুটি থেকে শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এখানে পাউরুটির নরম অংশগুলো নিয়েছি। এবার এখানে একটি বেলন লাগবে। তো এই বেলন দিয়ে পাউরুটিগুলো একটু চেপে দেব। ঠিক এইভাবে চেপে দিলে রুটির মতো সাইজে অনেকটা বড় হয়ে যাবে, আবার খুব মসৃণ হবে। আর পাউরুটিগুলো বেলুন দিয়ে ঠিক এইভাবে চাপার সময় কোনা বরাবর চাপার চেষ্টা করবে, তাহলে পাউরুটিগুলো ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না। প্রত্যেকটা পাউরুটি ঠিক এইভাবে কোনা বরাবর চেপে দিচ্ছি। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল। তো সরষের তেলের পরিবর্তে এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করা যাবে। তেলটা হালকা গরম হয়ে উঠবে, তখন দিয়ে দেব একটি কুচানো পেঁয়াজ আর একটি কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে রেখে পেঁয়াজটাকে একটু সাঁতলে নেব। খুব বেশি যে পুড়িয়ে ভাজতে হবে সেটা কিন্তু নয়, হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি 1 গ্লাস মতো জল। এখানে 2টো ম্যাগির প্যাকেট নিয়েছি, তো এখানে 2টো ম্যাগি দিয়ে দিচ্ছি। ম্যাগিটা দেওয়ার পর নাড়াচাড়া করে ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নেব। ম্যাগির ভেতরে যে 2 প্যাকেট মশলা আছে সেই মশলাগুলো দিয়ে দেব। এখানে বাড়তি মশলার দরকার নেই। এই পর্যায়ে তোমরা ঘরে থাকা অন্যান্য সবজিগুলো ব্যবহার করতে পারো, যেমন টমেটো কুচি, শসা কুচি, গাজর কুচি, বিনস। তো আজকে আমি কিছুই দিচ্ছি না, যেহেতু আমি এটা রোলের পুর হিসাবে ব্যবহার করব। ম্যাগি মশলার ভেতরে লবণ আছে, তো এখানে বাড়তি লবণটা ব্যবহার করলাম না। এখানে বাড়তি লবণটা ব্যবহার করলে ম্যাগিটা লবণ হয়ে যাবে। এবার একটি পাউরুটির এখানে পিস নিয়ে নিয়েছি, পাউরুটির ওপরে ম্যাগির পুরটা দিয়ে দিচ্ছি। অন্য একটি ছোট্ট বাটিতে জলের সঙ্গে ময়দা গুলে রেখেছি, সেই গোলা ময়দাটাই চারিদিকে লাগিয়ে দিচ্ছি। এবার রোল করে জড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, গোলা ময়দা দেওয়ার জন্য রোলটা খুব সুন্দরভাবে এঁটে যাবে 2 দিক থেকে, আর খোলার কোনো চান্স থাকবে না। তো এখানে তোমরা অবশ্যই জলের সঙ্গে ময়দা গুলে লাগিয়ে দেবে। এই রোলগুলো তৈরি করা ভীষণ সহজ, আর হাতে মাত্র 10টা মিনিট সময় থাকলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। সাথে উপকরণ একেবারেই কম, ঘরে শুধু পাউরুটি এবং ম্যাগি থাকলেই হয়ে যাবে। তো এইভাবে প্রত্যেকটা রোল আমি বানিয়ে নিয়েছি। অন্য একটি পাত্রে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার। 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে পরিমাণ মতো জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। এই পর্যায়ে কর্নফ্লাওয়ারের ভাগটা একটু বেশি দিতে হবে, যেহেতু পাউরুটি আমি যখন কর্নফ্লাওয়ারের গোলাতে ডুবাতে যাব তখন কর্নফ্লাওয়ার অনেকটা টেনে নেবে। তো এখানে একটু বেশি করে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করতে হবে। এইভাবে প্রত্যেকটা ম্যাগি রোল নিয়ে নেব। কর্নফ্লাওয়ারের গোলাতে ঠিক এইভাবে ডুবিয়ে নেব, বেশিক্ষণ রাখার দরকার নেই, তাহলে আবার নরম হয়ে যাবে। তারপর ব্রেড ক্যাম্পে মুড়িয়ে নেব। এখানে আলাদা করে ব্রেড ক্যাম্প নিয়েছি, ব্রেড ক্যাম্প অবশ্যই বেশি করে নিতে হবে। এবার ব্রেড ক্যাম্পে ঠিক কোট করে নিচ্ছি। আমি এখানে একবার কোট করে নিচ্ছি, প্রয়োজনে তোমরা এখানে 2বার কোট করে নিতে পারো। 2বার কোট করে নিলে এই রোলগুলো আরেকটু বেশি ক্রিস্পি হবে, তবে যেহেতু পুরোটাই পাউরুটি দিয়ে তৈরি এমনিতেই ক্রিস্পি হবে। তো ফ্রেন্ডস দেখো, খুব সুন্দর করে কোট করে নিয়েছি, এক সাইড করে রেখে দিচ্ছি। আরেকটি রোল আমি কোট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কর্নফ্লাওয়ারের গোলাতে ঠিক এইভাবে ডুবিয়ে নিচ্ছি। একটু খেয়াল রাখতে হবে যেন সব জায়গাতে কর্নফ্লাওয়ারের গোলাটা যায়। কর্নফ্লাওয়ারের গোলাটা সব জায়গাতে পৌঁছালে ব্রেড ক্যাম্প খুব সুন্দরভাবে লেগে যাবে। এবার ব্রেড ক্যাম্পের ওপরে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই শুকনো হাতে করার চেষ্টা করবে। শুকনো হাতে করলে অনেকটা ব্রেড ক্যাম্প সেখানে তোমাদের বেঁচে যাবে, সাথে সাথে আবার রোলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো প্রত্যেকটা রোল ঠিক এইভাবে আমি তৈরি করে নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরে আসছি। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলে এবার এক এক করে রোলগুলো ছেড়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে হাই ফ্লেমে রাখা আছে। খুব লো ফ্লেমে রাখতে গেলে অনেকটা তেল চুষে নেবে, আর হাই ফ্লেমে রাখতে গেলে ওপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো পুড়ে যাবে। তো মাঝারি থেকে হাই ফ্লেমে রাখা আছে, এতে খুব সুন্দর রং ধরবে, আবার ওপর থেকে ক্রিস্পিও হবে। পুরোটাই যেহেতু পাউরুটি দিয়ে তৈরি, তো এখানে গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একটু হাই ফ্লেমে রাখবে, তাহলে ঝটপট ভাজা হয়ে যাবে। পাউরুটি ভাজতে গেলে অনেকটা তেল চুষে নেয়। তো ফ্রেন্ড, এক এক করে ভাজা হয়ে গেছে। এবার যেগুলো ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। তোমরা প্রয়োজনে এগুলো ডিপ ফ্রাই না করে হালকা ফ্রাই প্যানে হালকা তেলের উপরে ফ্রাই করে নিতে পারো, এতেও ভীষণ ভালো হয়। বেশি লাল করে পুড়িয়ে ভাজছি না, আমি হালকা রং ধরবে তখনই তুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে ম্যাগি রোলগুলো তৈরি হয়ে গেছে, আর এই রোলগুলো উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে। তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কত সুন্দর হয়েছে। এই রোলগুলো তোমরা তোমাদের পছন্দ মতো সস বা চাটনির সঙ্গে অবশ্যই পরিবেশন করবে, খেতে ভীষণ ভালো হবে। তো বাড়িতে ম্যাগি আর পাউরুটি থাকলে ঝটপট হাতে 10 মিনিট সময় থাকলে এই স্ন্যাক্সটি বানিয়ে নিও, খেতে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। তো ফ্রেন্ড, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সাথে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।